হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো স্লিপ অ্যাটাচ বা স্লিপ জয়েনিং কিভাবে করতে হয়। দেখো, এটা হচ্ছে ব্যাক পার্ট আছে। তো ব্যাক পার্টে এটা প্রথমত বলি, এটা তাল পার্টের হাতা আছে, মানে স্লিপ আছে। দেখো নোজ মারা আছে, এখানে কাঠটা লাগানো আছে। তো কাঠটাটা সবসময় ফ্রন্টে থাকবে, আবার ফরওয়ার্ডও আছে। তো প্রথমে দেখো, বডি পার্ট এবং স্লিপ পার্টটা আমি সমান করে ধরে নিলাম, প্রেসার ভিডিওতে দিয়ে চালালাম একটুখানি। তারপর দেখো, এই যে নোকাটা কাটা আছে, নোজটা মারা আছে, এই নোজটা মেলাতে হবে। এটা ফরওয়ার্ডের নোজ, ব্যাগে থাকবে। আর দেখো, যেহেতু আমি ব্যাগ থেকে শুরু করেছি, দেখো তো ব্যাগের দিকে শোল্ডার টেপটা দিতে হবে, শোল্ডারের যে চেরিটা। তারপরে দেখো, এটা তালপাট আছে, তালপাটটা সবসময় ফ্রন্টে থাকে, ফ্রন্টে এম্ব্রয়ডারি আছে, দেখতে পাচ্ছ এটা ফ্রন্ট। তো ফ্রন্টে এটা তালপাটটা সবসময় রাখতে হবে। যে হাতাগুলো তালপাট আছে বা যে স্লিপগুলো তালপাট আছে, সেটা এইভাবে করতে হবে। তো এক সাইড আমাদের হয়ে গেল। ফ্রন্ট থেকে শুরু করবো। তো ফ্রন্টে দেখো, ফ্রন্টে বলেছিলাম তালপাট থাকবে, তো ফ্রন্টে থেকে শুরু করলাম, তালপাট আছে দেখতে পাচ্ছ। প্রথমত আমাদের তালপাট দেখে মারতে হবে, তারপরে আমাদের ফরওয়ার্ড মেলাতে হবে। এটা যেহেতু ফরওয়ার্ড আছে, তালপাট আছে, দুটোই আছে, ওই জন্য সব রকম হাতায় এটা থাকে না, সব রকম স্লিপে থাকে না। তো দেখো, ব্যাগে যাবে চেরিটাকে, যে নোজ মিলালাম, তারপর সেম হালকা করে কেটে করতে। চলো দেখো, কমপ্লিট হয়ে গেল আমাদের স্লিপ অ্যাটাচ বা স্লিপ জয়েনিং কমপ্লিট। দেখো, তো এবার চলো আমি এটাকে কীভাবে ফার্স্ট মারা যায় সেটা বলে দিচ্ছি, কীভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, একভাবে ধরে পুরো রানিং মারতে হবে। এটা মিডিলে শুধু যখনই শোল্ডারের যে চেলিটা সেইটা ঘোরাতে হবে, শুধু সেই চেলি বাদ বাকি টাইমটা তোমার একবারই মারার চেষ্টা করতে হবে। তো চলো দেখে নাও তোমরা। তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই দেবে। চলো টাটা।